শীতকালে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে ট্যাংরা মাছ, যেটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, দুটো আলু, টমেটো, পেঁয়াজকলিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আলুর আমি ছাল ছাড়িয়ে আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমি যেমনভাবে কাটছি ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। আমি বটিতে কাটতে অভ্যস্ত, ছুরিতে কাটা আমার অভ্যেস নেই, বাধ্য হয়ে কাটছি, কারণ এখন এত ঠান্ডা, মাটিতে বসে কাটতে খুব অসুবিধে হয়। এরপরে আমি টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাছের ঝোল সবাই নিজের বাড়িতে নিজের নিজের পদ্ধতিতে বানায়। আমি কিভাবে বানাই তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। আমি মাছগুলোকে কেটে ধুয়ে এখানে রেখেছি। তার উপরে 1 চামচ নুন ছড়িয়ে দিয়েছি, তারপরে আর 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে নুন হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি গ্যাস অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনাদের যত মাছ আছে সেই হিসাবে আপনারা তেল নেবেন। তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি। ঠান্ডা তেলে মাছ ছাড়বেন না, তাহলে মাছগুলো সব কড়াইয়ের সাথে আটকে যাবে। মাছগুলো দেবার পরে 5 মিনিট ছেড়ে দিতে হবে। আমি এখানে 5 মিনিট ছেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে মাছগুলোকে আমি পাল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এইখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। আলুগুলো আমি অল্প গোল্ডেন কালার আসা অবধি ভাজবো। দেখুন এখানে আলুগুলোর গায়ে গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি দেবার পর 2 মিনিট আমি আলু আর পেঁয়াজকলিটা ভেজে নেব। পেঁয়াজকলিটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আলু আর পেঁয়াজকলিটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি বেশি ভাজলে মাছের ঝোলের পেঁয়াজকলিগুলো খেতে ভালো লাগে না। আলু আর পেঁয়াজকলিগুলো ভাজার পরে যে তেল আছে সেই তেলেই আমার রান্না হয়ে যাবে। সেই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এখন ভেজে নেব। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে আমি 1 ইঞ্চি আদা, 10টা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে ভালোভাবে মিশিয়ে আবার ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে সব একসাথে একটু নেড়ে চেড়ে দেবার পরে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। দিয়ে সব একসাথে মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়েছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে আলু আর পেঁয়াজকলি ভাজাটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজকলি ভাজাটা দিয়ে দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি। আর একটু টাইম ধরে এটাকে কষাবেন। যত ভালো কষানো হবে তত সুন্দর কিন্তু মাছের ঝোলটা খেতে হবে। এখানে আমার আলু, পেঁয়াজকলি আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সব মশলা আর পেঁয়াজকলি আলু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য ফুটোতে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে সব একসাথে আমি
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন সেই হিসাবে আপনারা জল দেবেন। ঝোল যদি কমেও যায় তাহলেও আপনারা পরে গরম জল অ্যাড করে দেবেন। আমিও এখানে অল্প গরম জল অ্যাড করেছি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে আবার 3 মিনিটের জন্য ফোটাতে দিয়েছি। 3 মিনিট পরে আমি আবার ঢাকা খুলছি। আলু আর পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। উপর থেকে আমি ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য রান্না হতে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখানে আমি নুনটাকে একটু চেখে নিয়েছি। ঝোলের নুন কম ছিল, তাই জন্য আমি আবার এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। দেবার পরে সব কিছু মিশিয়ে আবার আমি ঢেকে 2 মিনিটের জন্য রান্না করেছি। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখানে আমার মাছের ঝোল পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। এইভাবেই আপনারা পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।